আমরা সবাই কিন্তু জানি পর্যায় সারণীতে এই যে উলম্ব যে স্তম্ভগুলো আছে তাদেরকে আমরা কি বলি? তাদেরকে আমরা গ্রুপ সংখ্যা বলি, রাইট? তো দেখা যায় যে পরীক্ষাতে যখন বলা হয়ে থাকে গ্রুপ 1, 2, 3, 4 এটসেট্রা তখন কিন্তু আমরা খুব ইজিলি বোঝা যায় কোন গ্রুপের কথা বলা হচ্ছে। বাট অনেক সময় দেখা যায় এখানে গ্রুপ নাম্বার এভাবে না বলে রোমান সংখ্যায় দিয়ে দিতে পারে। যেমন IA, রোমান সংখ্যায় 2A, রোমান সংখ্যায় 3A, রোমান সংখ্যায় 4A এরকমভাবে দিয়ে দিতে পারে। তো সে সকল ক্ষেত্রে কিভাবে গ্রুপ নাম্বারটা ডিটেক্ট করতে হয়, সেটা কিভাবে করতে হবে, সেটা আজকের এই ভিডিও লেকচারে আমরা একটু পড়ব। তো চলো ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে কিভাবে গ্রুপ নাম্বার রোমান সংখ্যায় দেয়া থাকলে তাকে আমরা নরমাল এভাবে 1, 2, 3, 4 এভাবে কনভার্ট করতে পারি বা হচ্ছে আমাদেরকে যদি এইভাবে হচ্ছে 1, 2, 3, 4 গ্রুপ নাম্বার দিয়ে দেয়, আমরা কিভাবে রোমান নাম্বারে কনভার্ট করব সেটা হচ্ছে এই ভিডিও লেকচারটিতে দেখে নিই। তো চলো শুরু করা যাক। তো রোমান সংখ্যায় গ্রুপ নির্ণয় করতে গেলে যে কয়েকটি জিনিস মনে রাখতে হবে সেটি দেখো। এস ব্লক মৌল আমরা তো পড়ে এসেছি যে এস ব্লক মৌল হচ্ছে গ্রুপ 1 আর গ্রুপ 2 এর মৌল, তাই তো? এস ব্লক মৌল কি গ্রুপ 1 আর 2 তে থাকে। অন্যদিকে 13 থেকে 18 পর্যন্ত যে মৌলসমূহ গ্রুপের তাদেরকে আমরা বলি পি ব্লক মৌল। অ্যান্ড 3 থেকে 12 এ থাকে হচ্ছে জি ব্লক মৌলগুলো, তাই না? আমরা কি পড়েছি? 1 নম্বর 2 নম্বর গ্রুপে থাকে হচ্ছে এস ব্লক মৌল, 13 থেকে 18 এ থাকে হচ্ছে পি ব্লক মৌল এবং 3 থেকে 12 এ থাকে হচ্ছে জি ব্লক মৌল। তো এখানে জিনিসটি যেটি মনে রাখতে হবে সেটি হচ্ছে এস ব্লক মৌলকে রোমান সংখ্যায় এ দ্বারা প্রকাশ করা হয়, পি ব্লক মৌলকে রোমান সংখ্যায় এ দ্বারা প্রকাশ করা হয় বা জি ব্লক মৌলকে রোমান সংখ্যায় বি দ্বারা প্রকাশ করা হয়। জাস্ট এতটুকু মনে রাখা, এই জিনিসগুলো মনে রাখলেই হবে। অর্থাৎ যেটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে এস ব্লক মৌল 1 নম্বর আর 2 নম্বর গ্রুপে থাকে, পি ব্লক মৌল 13 থেকে 18 নম্বর গ্রুপ পর্যন্ত থাকে, জি ব্লক মৌল 3 থেকে 12 নম্বর গ্রুপ পর্যন্ত থাকে। এস ব্লক দেখলে এ বসাবে, পি ব্লক দেখলে এ বসাবে, জি ব্লক দেখলে পি বসাবে। তো এবার চলো রোমান নাম্বারে কনভার্টটা শুরু করি। দেখো 1 নাম্বার আর 2 নাম্বার গ্রুপকে এস ব্লক মৌল না, এস ব্লক মৌলের জন্য আমরা এ বসাবো, রাইট? অন্যদিকে 3 থেকে 12 পর্যন্ত আমার কি? দেখো 3 থেকে 12 পর্যন্ত আমার জি ব্লক মৌল না, তো আমি এখানে বি বসাবো। অ্যান্ড 13 থেকে 18 পর্যন্ত আমার পি ব্লক মৌল না, তাই আমি এখানে পি এর জন্য এ বসাবো। আশা করি বুঝতে পেরেছো। দেন যেটি করতে হবে, দেখো 1 নম্বর গ্রুপ তো রোমান সংখ্যায় 1, 2 নম্বর গ্রুপ তো রোমান সংখ্যায় 2, 3 নম্বর গ্রুপ তো 3, 4, 4, 5, 5, 6, 6, 7 হলে 7, 8 হলে 8। দেন যেটি করতে হবে, দেন একটু ব্রেকডাউন আসে সিরিয়ালে। কিরকম দেখো, 8 এর জন্য আমরা 8b লিখেছি না, 9 এর জন্য আমরা hba লিখবো, 10 এর জন্য আমরা hb লিখবো। এখানে ভুল লিখেছি, এটা 7b লিখে ফেলেছি, এটা হবে হচ্ছে hb। এখানে এটা কত হবে? এটা হবে 8b। তো এটাও হবে 8b। কেমন? তো এখানে যেটি করলাম সেটি হচ্ছে 8, 9 এবং 10 সবগুলোর জন্য আমরা কত রেখেছি? সবগুলোর জন্য আমরা রেখেছি হচ্ছে 8b। সো এটা একটা মনে রাখবে যে এখানে হচ্ছে 8, 9 এবং 10 নম্বর গ্রুপকে আসলে 8b, hb এবং পর্যায়ক্রমে hb দ্বারাই প্রকাশ করা হয়। অর্থাৎ 8 নম্বর গ্রুপকে আমি hb বলবো, 9 নম্বর গ্রুপকে আমি hb বলবো, 10 নম্বর গ্রুপকে আমি hb বলবো। এটা একটু মনে রাখতে হবে। দেন দেখো 11 নম্বর গ্রুপটা 11 থেকে শুরু না হয়ে এটা শুরু হবে 1 থেকে। কেমন? দেন যেহেতু এটা 12 আছে 2, 13 হলে 3, 14 হলে 4, 15 হলে 5, 16 হলে 6, 17 হলে 7, 18 হলে 18। তো এভাবেই হচ্ছে রোমান সংখ্যার গ্রুপটা তোমরা বের করে ফেলতে পারো। তাহলে এখানে মেইনলি তোমরা কি মনে রাখবে? মেইনলি মনে রাখবে এস ব্লক মৌল দেখলে কি করবে? এস ব্লক মৌল দেখলে হচ্ছে যেটি করে ফেলবে সেটা হচ্ছে এ বসিয়ে দিবে, পি ব্লক দেখলেও এ বসাবে, আর ডি ব্লক দেখলে বি বসাবে। আর গ্রুপ নাম্বারগুলো মনে রাখতে হবে। আরেকটা জিনিস যেটি মনে রাখতে হবে সেটি হচ্ছে 8 নাম্বার এবং 9 নাম্বার এবং 10 নাম্বার গ্রুপটাই হচ্ছে তিনটাই হচ্ছে সেম গ্রুপ রাখতে হবে। আশা করি বুঝতে পেরেছো। তো চলো এটাই হচ্ছে পিরিয়ডিক টেবিল, আমরা একটু দেখে আসি। দেখো 1 নম্বর গ্রুপে এবং 2 নম্বর গ্রুপকে এ দ্বারা প্রকাশ করা হয়েছে। অন্যদিকে 13 থেকে 18 পর্যন্ত কি দ্বারা প্রকাশ করা হয়েছে? এ দ্বারা প্রকাশ করা হয়েছে। কেন? কারণ দেখো 13 থেকে 18 পর্যন্ত আমাদের পি ব্লক মৌল এবং এখানে 1 এবং 2 হচ্ছে আমাদের এস ব্লক মৌল। আমরা জানি এস ব্লক মৌল সমূহকে আমরা কি দিয়ে প্রকাশ করব? এ দিয়ে। এবং পি ব্লক মৌলগুলোকে আমরা প্রকাশ করব এ দিয়ে, রাইট? তো এখানে দেখো 1 এ এবং 2 এ। অন্যদিকে দেখো 3 থেকে 12 পর্যন্ত যে মৌলসমূহ রয়েছে তাদেরকে বি দিয়ে প্রকাশ করা হয়েছে। তাদেরকে কেন বি দিয়ে প্রকাশ করা হয়েছে? কারণ তারা হচ্ছে জি ব্লক মৌল, রাইট? সো জি ব্লক মৌলের ক্ষেত্রে তাদেরকে তাই বি দিয়ে প্রকাশ করা হয়েছে বা বি উপশ্রেণী বলতে পারো। তো এখানে খেয়াল করো, তো প্রথমে আমরা কি করব? 1 থাকলে 1 দিব, 2 থাকলে 2 দিব, 3 থাকলে 3, 4 থাকলে 4, 5 থাকলে 5, 6 থাকলে 6, 7 থাকলে 7। বাট 8, 9, 10 এর জন্য আমরা যেন কি ইউজ করেছিলাম? তিনটাই 8b ইউজ করেছিলাম, তাই তো? অন্যদিকে 11 থাকলে আমরা 11 না লিখে 1 দিয়ে শুরু করেছি, তাই না? তো 11 থাকলে 1, 12 থাকলে 2, 13 থাকলে 3, 14 থাকলে 4, 15 থাকলে 5, 16 থাকলে 6, 17 থাকলে 7, 18 থাকলে 8। সো এভাবে চাইলে খুব ইজিলি হচ্ছে তোমরা এই রোমান সংখ্যাতেও গ্রুপগুলো বের করে ফেলতে পারো।